আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কি? আমার আল্লাহর হাবিব এবার বলে মিনাল মুতাকিফাতি বিল ইতিকাফ ওয়াল ইতিকাফু ফিন্নার। আল্লাহর নবী বললেন মাবুদ গো তুমি আরেকটা ইমাম আমার উম্মতের জন্য দান করে দাও। আল্লাহ বললে বন্ধু সে ওয়াটটা কি? আল্লাহর নবী এবার বললেন মিনাল ইতিকাফি ওয়াল ইতিকাফু ফিন্নার। যারা ইতিকাফে বসবে আর যেই মসজিদে ওই মহল্লার মানুষগুলোর উপর থেকে মিনান্নার মিনান্নার মিনান্নার, কত সুন্দর চমৎকার কথা নবী বলে দিয়েছে। তাদের উপর থেকে নার মানে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহর নবী কয় আল্লাহ তাদের উপর থেকে জাহান্নামের আগুন তুমি আল্লাহ উঠাইয়া নিবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই জাহান্নামের আগুন থেকে আব্বা বাঁচতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত সোজা করে বলেন, টান করে বলেন চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন বলি আমি। খুশি না বেজার? হেরা গোহায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, উম্মত উম্মত বলে নবীজি, উম্মত উম্মত বলে নবীজি, কান্দেন মদিনা ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এ আপুরে নবী যে বলে ডাক দিয়া কই উম্মত, ওই উম্মত শুনিয়া রাখো মাহে রমজানের শেষের দর্শকে যদি তোমরা মহল্লার মধ্য থেকে ইতিকাফে বসো, ও আপুরি ওই জমানায় তো মহল্লা ছিল না, ওই সময় ছিল হাদিসের মধ্যে এসেছে এক একটা গোত্র, গোত্র 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 মানে বর্তমানে আমরা সেটাকে মিলাইয়া নিয়েছি গ্রামেটিক্যাল ভাষা দিয়া মহল্লা। এই মহল্লাটা এসেছে গোত্র থেকে। ওই জমানায় গোত্র ছিল, এক একটা গোত্র থেকে এক একটা মহল্লা থেকে আব্বা এক একজন মানুষ এক একটা জুমার মসজিদে ইতিকাফে বসতো। আর ওই ইতিকাফে বসার কারণে আমার আল্লাহ টোটাল মহল্লা থেকে জাহান্নামের আগুন ব্যক্তির থেকে বন্ধ করে দিত। আরো জোরে কর। তাহলে ইতিকাফের মর্যাদা আছে না নাই? কম না বেশি? ইতিকাফে যারা বসবে তারা নিষ্পাপ মাসুম হয়ে যাবে যদি বসার মতো বসতে পারে। ও আব্বুরি যদি বসার মতো বসতে পারে, আমল করার মতো করতে পারে, এরা নিষ্পাপ মাসুম বেগুনা হইয়া আব্বুরি চন্দ্র দেখার সঙ্গে সঙ্গে তারা মাসুম হয়ে যাবে। আল্লাহ কয় ঈদের ময়দানে আমি আমার ওই বান্দাকে মাসুম বইলা ডিক্লেরেশন দিয়া দিব। তাহলে ইতিকাফের মর্যাদা, কথা কয় না, ইতিকাফের মর্যাদা আছে। লাইলাতুল কদরের রাতের মর্যাদা, পবিত্র মাহে রমজানের মর্যাদা। এই তিনটা সাবস্টার বাদ দিয়ে আমি যদি বলি পবিত্র মাহে রমজানের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা, এরপরে ইতিকাফের মর্যাদা, এই তিনটা রাখলাম। আল্লাহ একটা জিনিস জানতে চাই, তুমি একটু বলো তো এইগুলা যার মধ্যে রয়েছে এবং যার কারণে আমরা এই সমস্ত সুন্দর নেয়ামত পেয়েছি, আল্লাহ ইনি কে? সুবহানাল্লাহ কর। আল্লাহ যাকে দ্বারা এই মেডিসিনগুলো আমরা পেয়েছি ইনি কে? আল্লাহ কয় শুধু এখানে আমি ক্ষান্ত করি নাই, মাহে রমজানকে আমি তিনটা ভাগ করে দিয়েছি। ঠিক না ঠিক? কয়টা ভাগ? তিনটা ভাগ। মাহে রমজানকে আমি তিনটা ভাগ করে দিয়েছি।
এক একটা ভাগের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বরকত রেখেছি, আর এক একটা বরকতের মধ্যে রে আমি আল্লাহ অসংখ্য অগণিত মেডিসিন দিয়ে রেখেছি, যেই মেডিসিনগুলো আমার বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাজে লাগবে। আছে না নাই? এ বন্ধু, যদি প্রথম 10 দিনের কথা আপনাদের বলতে চাই, দেখেন প্রথম 10 দিন আমরা রোজার মাধ্যমে অতিবাহিত করেছি। সেই 10টা দিনের নাম ছিল কি? আরো জোরে কোন? রহমত। দেখেন আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে, ওরে প্রথম 10 দিনের জন্য আমি রহমত নির্ধারণ করেছি। এই 10 দিনের মধ্যে আমার বান্দা মুসলমান থেকে আমার বান্দা মুমিন হয়ে যাবে। ও আল্লাহ, এরপরে 10 দিনের কথা বলেছো তুমি কি? মাগফিরাত। দ্বিতীয় 10 দিনে মাগফিরাত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দ্বিতীয় 10 দিনে দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ সাজাইছে। আব্বুরে, কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের জেলদে সানির মধ্যে মধ্যফাকানার হাদিস এসেছে। আমার আল্লাহর হাবিব কয়, বন্ধুরে, ওরে আমার উম্মত, ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুমিন বানায়া এরপরে দ্বিতীয় দর্শকের মধ্যে আমার আল্লাহ কয় মুমিনদের জন্য তো জাহান্নাম ওয়াজিব হবে না, মুমিনদেরকে জাহান্নামে দেওয়াও কথা কয় না, মুমিনদেরকে জাহান্নামে দেওয়াও যাবে না, মুমিনদেরকে জাহান্নামে দিতেও পারবো না। যদি জাহান্নামে দেই তাহলে আমি আল্লাহর রহমতের নাম থাকে না, আমি আল্লাহর রহমতের নামের ইজ্জত থাকে না। যার কারণে আমার বান্দাকে আমি মুমিন বানাইয়া জাহান্নামে দিতে পারবো না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, রে বন্ধু, মুমিন যখন হয়ে গেছে আমার বন্ধু হয়ে গেছে, মুমিন যারা হয়ে গেছে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, বন্ধু কোনোদিন জাহান্নামে জ্বলতে পারবে না। এই 10 দিনের মধ্যে আমি তাদের জন্য জাহান্নামের আগুনটারে হারাম বানায়া দিয়েছি। আরো জোরে কোন খুশি না বাজার। দ্বিতীয় দর্শকে আমার নবী কয়, দ্বিতীয় দর্শকে শেষ দর্শক, ও বন্ধু, এই শেষ দর্শকের নাম আছে না নাই? এই শেষ 10 দিনের নাম কি? কয় না? নাজাত। নাজাত মানে কি? আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়া দেয়, নিষ্কৃতি দিয়া দেয়। আমার আল্লাহ কয় শেষের দর্শকে আর এমন একটা সুন্দর বাজেট আমি রাখলাম, এমন একটা সুন্দর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ রাখলাম। প্রথম 10 দিনে যারা মুমিন হইতে পারে নাই, দ্বিতীয় 10 দিনে যাদের ইবাদত সুন্দর হয় নাই, আয় হায়, আমার আল্লাহ কয় শীতের শেষের 10টা দিনটা, শেষের 10 দিন আমি আমার বান্দার জন্য, আমি আমার বান্দার জন্য একটা রাস্তা রেখেছি। বান্দা 20 রমজান প্রথমে চলে গেল, আর 10টা আছে, ওই 10টার মধ্যে আমি আল্লাহ রাখছি লাইলাতুল কদর। আরো জোরে কাল্লা আল্লাহু আকবার। আমি ওই 10 দিনের মধ্যে রেখেছি লাইলাতুল কদর, ওই 10 দিনের মধ্যে রেখেছি ইতিকাফ, ওই 10 দিনের মধ্যে রেখেছি আমি ঈদ। সমস্ত খুশিগুলা আমি আল্লাহ প্রথম থেকে সাজাইয়া শেষের দিকে রেখেছি। ওই 10 দিনে যদি আমার বান্দা চোখের বাণী ছাড়ে গো, ওই 10 দিনের মধ্যে আমি আল্লাহ তাকে নাজাত দেব, নাজাত দেব, নাজাত দেব। আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত আযাব থেকে আমার বান্দাকে মুক্তি করে দিব। খুশি না বাজার? এ আপুরে, আমি ভেঙে দিতে পারলাম না, সময় নাই, এই কারণে মুলাক্কাস জিস্ট কথাটা, আসল কথাটা আমি ভেঙে দিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই 30 দিন রমজানের মধ্যে এমন কোন মেডিসিন আমি আল্লাহ বাদ রাখি নাই, যে মেডিসিনগুলো মাহে রমজানের মধ্যে আমি রাখি না। যদি জিজ্ঞেস করি আল্লাহ এমন কি মেডিসিন তুমি রেখেছো একটু বলো। এখন আমার আল্লাহ কোরআনে কয়, কোন হাদিস না, সরাসরি আল্লাহর কোরআন। আমার আল্লাহ কোরআনে কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি
ফিহিল কুরআন। এই কোরআন রে, এই কোরআন, এই কোরআন, এই কোরআন এমন একটা কোরআন রে